আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আলাপ করি, তবে এই আলাপটা আমি করা আমার ঠিক হবে কি না এটা হয়তো আমি জানি না, তারপরেও বলি একটু। বিষয়টা হচ্ছে, দুই তিন দিন আগে মহান জাতীয় সংসদে একজন মাননীয় সংসদ সদস্য বলছে যে বাংলাদেশের একজন সংসদ সদস্য কি কি বরাদ্দ পায় সব কিছু ফেসবুকে দিয়ে দেয়। দেখেন, একজন সংসদ সদস্য কি কি বরাদ্দ পায় সেটা তার ফেসবুকে দিয়ে ওনার নির্বাচনী এলাকা আর দেশবাসী সবাইকে জানিয়ে দেয়। এটা তো খারাপ কিছু না, এটার মধ্যে তো আমি মনে করি স্বচ্ছতা আছে। আপনি তো জনগণের ভোটে এমপি হয়েছেন, যাই হোক, আপনি যে সংসদে গেছেন কার জন্য গেছেন? জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য আপনি সংসদে গেছেন। আপনার নিজের আপনার নিজের ভাগ্য বদলানোর জন্য কিন্তু সংসদে যান নাই আপনি। আপনি গেছেন জনগণের প্রতিনিধি হয়ে। জনগণ চাইলেই আপনি সংসদে যাইতে পারবেন। 5 বছর পরে যদি জনগণ আপনাকে ভোট দেয় তবেই আপনি সংসদে যাইতে পারেন। তাহলে আপনি কি বরাদ্দ পাচ্ছেন এটা তো সাধারণ মানুষ হিসাবে জানার অধিকার থাকতেই পারে, কারণ আপনি তো তার ভোটেই একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওনার ভোট ছাড়া না। একজন রিক্সা ড্রাইভার, কুলি, দিনমজুর, কৃষক, মেহনতি মানুষ, ওদের ভোটেই কিন্তু আপনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন। তাহলে আপনি কি বরাদ্দ পাচ্ছেন এলাকায়, কি পাচ্ছেন না, এটা তো সাধারণ মানুষের জানার অধিকার আছে 100%। এখন আসলে জানার অধিকার থাকলে ওই অধিকারের কথাটা কেউ বলতে পারে না। আপনার কাছে তো আর সবাই যেতে পারে না, কারণ নির্বাচনের আগে তো আপনি সবার কাছে যান, নির্বাচনের পরে আপনার কাছে কয়জন যেতে পারে? সম্ভব না, মন চাইলেও সম্ভব না। আর এটা কথা বলছেন, দেখলাম যে মাননীয় সংসদ সদস্য একজন এমপির স্যালারি কত, ওইটা ম্যাটার না। আপনি একজন মাননীয় সংসদ সদস্য হিসেবে কত টাকা সম্মানী পান ওইটা সাধারণ মানুষের জানার তেমন কোনো আগ্রহ আছে কিনা আমি জানি না, এটা জানা। কিন্তু আপনি বরাদ্দ হিসেবে কি পান এইটা একজন আপনার নির্বাচনী এলাকার মানুষ জানতেই পারে, জানতে চাইতেই পারে, এটা অপরাধের কোনো কিছু না। আর একজন মাননীয় সংসদ সদস্য যিনি সব কিছু জানিয়ে দেয়, উনি রাইট আমি মনে করি। কারণ উনি যেমনই হোক, টাকা পয়সার প্রতি এত লোভ আছে বলে আমি মনে করি না। যে দলেই করুক, তার যথেষ্ট এলাকাতে যথেষ্ট সম্মান আছে এবং যথেষ্ট মানুষ, সারা বাংলাদেশের মানুষই তাকে ভালোবাসে। কিন্তু আপনি যে এলাকার সংসদ সদস্য, আমি ওই এলাকার একজন ভোটার। তাহলে আমি যদি আপনাকে বলি যে আপনি কি কি বরাদ্দ পাইছেন, এটা আপনি জনগণের সামনে প্রকাশ করবেন। আপনি এলাকায় একটা ব্রিজ তৈরি করছেন, ওই ব্রিজের জন্য আপনি কত টাকা বরাদ্দ পাইছেন, কত খরচ করছেন, এটা তো সাধারণ মানুষ হিসেবে যে কেউ জানতে চাইতেই পারে। এখন এটা জানতে চাওয়া তো কোনো অপরাধ না। আপনি একটা এলাকার কাজের জন্য টাকা পাইছেন 2 কোটি, আপনি কত খরচ করছেন এটা একজন সাধারণ মানুষ কোনো দিনও জানে না। একজন রিক্সা ড্রাইভার, একজন দিনমজুর, একজন কৃষক, একজন খেটে খাওয়া মানুষ কোনো দিন এই জিনিসটা বুঝে কোনো দিনও জানে না। ওই এলাকার এমপি দেখলাম যে অনেকগুলো শাড়ি পাইছে, অনেক শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে। এখন আপনি এই যে এলাকার এমপি, করিমগঞ্জ তাড়াইলের এমপি, আপনিও শাড়ি পাইলে পাইতে পারেন, কিন্তু করিমগঞ্জ তাড়াইলের কেউ শাড়ি পাইছে কি না আমি ঠিক জানি না। হয়তো পাইলে তো দেখতাম ফেসবুকের মাধ্যমে বা কোনোভাবে জানতাম, কিন্তু এটা আমার চোখে পড়েনি। তো উনি বলতেছে যে উনি
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 28 কোটি না 29 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। তো উনি যদি স্বতন্ত্র একজন সংসদ সদস্য হয়ে যদি 28 কোটি টাকা বরাদ্দ পায়, তাহলে আপনি তো নির্বাচনের সময় পোস্টারে লেখছেন আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি তো নামে, তাহলে আপনিও তো পাওয়ার কথা। এটা করিমগঞ্জ তারাইলের মানুষের জানার অধিকার আছে, 100% অধিকার আছে। ঠিক আছে, মনে রাখবেন 5 বছরের জন্য ক্ষমতা, 5 বছর পরে জনগণ না চাইলে যেতে পারবেন না সংসদে, সব শেষ। তাই জনগণের সামনে সব কিছু তুলে ধরা আপনার নৈতিক দায়িত্ব। এতটুকু আমি একজন সাধারণ মানুষ হিসেবে এবং ওই এলাকার ভোটার হিসেবে বলতেই পারি। ঠিক আছে, কারণ এটার মধ্যে একটা স্বচ্ছতা আছে আমি মনে করি।